হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটু দুঃখ আছি। আজকে তোমাদের মাঝে আবার নতুন করে একটা টপিক নিয়ে আমি হাজির হব। সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচারাল সেন্টেন্স। স্ট্রাকচারাল সেন্টেন্স তোমরা সবাই জানো যে স্ট্রাকচারাল সেন্টেন্স মূলত হলো তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা মূলত আজকে আলোচনা করব যে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তার ভিতর থেকে আমরা মূলত আজকে যেটা আলোচনা করব যে পার্টযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। এখানে আমি লিখে রাখছি যে পার্টযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। তার ধারাবাহিক হিসেবে আমরা এখানে একটা শর্ত দিয়ে দিয়েছি যে পার্টযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে সেন্টেন্সের শুরুতে সে অথবা অবরোধ এই কথাটা লিখতে হয়, এবং সিম্পলে পরিণত করতে গেলে আমরা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দিয়েও আমরা সিম্পল করতে পারি। এখন এখানে আমি কম্পাউন্ড সেন্টেন্স একটা লিখে রাখছি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এটা কম্পাউন্ড সেন্টেন্স কেন আমি বলবো? যেহেতু এখানে বাট আছে, এই বাট যুক্ত থাকার কারণে এই সেন্টেন্সটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। বাট একটা কনজাংশন। এই পাশে হি ইজ পোর, এটা একটা সেন্টেন্স। হি ইজ আনহ্যাপি, এটাও একটা সেন্টেন্স। তাহলে দুইটা সেন্টেন্স কি দ্বারা? বাট দ্বারা যুক্ত আছে। তাহলে এটাকে আমরা বলি হলো কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ কথার মানে দুইটা ক্লোজকে যুক্ত করাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকতে পারে, অর থাকতে পারে, এন্ডও থাকতে পারে। তো আমরা আজকে মূলত আলোচনা করব হলো বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং সিম্পলে রূপান্তর করব। তাহলে ক্লোজ চেনার একটা বুদ্ধি আমাদের আছে, সহজ বুদ্ধি, যেটা হলো যে সেন্টেন্সে ভার্ব থেকে টেন্স চেনা যায়, তাহলে সেটা মনে করবা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলে তখন আমরা ওইটা ধরে নেব হলো ক্লোজ ধরে নেব। আর যখন দেখবো যে ফাইনাইট ভার্ব থাকবে না, ভার্ব থেকে টেন্স চেনা যায় না, তখন ওইটা কিন্তু আমরা ক্লোজ বলবো না, তখন ওইটাকে আমরা বলবো প্রেস। তো এখানে যেহেতু হি ইজ পোর, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটা আমরা ক্লোজ বলতে পারবো। এখানে আছে হি ইজ হ্যাপি, এটাও আমরা ক্লোজ বলতে পারবো, এটা থেকে টেন্স চেনা যায়, যেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে আমি এখানে একটা সূত্র লিখছি যে আমরা সেন্টেন্সের শুরুতে ও অথবা অল যে কোনো একটা জিনিস আমরা লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা দো অথবা অল যে কোনো আমি একটা নিলাম, সাপোজ দো নিলাম। তারপরে বলছে প্রথম ক্লোজ দেখতে হবে। তাহলে প্রথম ক্লোজ আমার কি? এই যে বাট, এখানে আমার এখানে কনজাংশন এখানে যুক্ত আছে, তাহলে প্রথম ক্লোজ হচ্ছে হলো বাটের পূর্বে যে সেন্টেন্সটা থাকে কি আছে, হি ইজ পোর, তাহলে সেটা আমাকে লিখতে হবে, হি ইজ পোর। তারপরে কি বলা আছে? বাটের পরিবর্তে কমা চিহ্ন ব্যবহার করবে। তাহলে আমার বাটটা উঠে যাবে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? কমা চিহ্ন ব্যবহার করতে হবে। তারপরে কি বলা হয়েছে? দ্বিতীয় ক্লোজ যা আছে তাই লিখতে হবে। তাহলে দ্বিতীয় ক্লোজ কি? হি ইজ হ্যাপি। তাহলে কি হলো এখানে? দো হি ইজ পোর, হি ইজ হ্যাপি। তাহলে এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে একটা ক্লোজ আরেকটা ক্লোজের উপর নির্ভরশীল। যেমন আমরা যদি এটা মিনিং করি দো হি ইজ পোর, যদিও সে কি গরিব, এটাতে কিছু বোঝা গেল? কিছুই বোঝা গেল। কিন্তু এটাতে কিন্তু বোঝা গেল হি ইজ হ্যাপি, সে হয় সুখী। তাহলে এটা হবে প্রিন্সিপাল ক্লোজ, এটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে এই ক্লোজটার উপর এই ক্লোজটা হলো নির্ভরশীল। তাহলে এই দোটা হচ্ছে হলো আমরা বুঝবো এটা কি? এটা হলো মূলত আমরা বলবো হলো কমপ্লেক্স সেন্টেন্সের একটা হলো মার্ক চিহ্ন বলা হয়। এই দো চিহ্ন বললে আমরা বুঝবো যে সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এবং দো থাকলে আমরা ধরে নেব যে এই কমা চিহ্নের পূর্বে যে সেন্টেন্সটা থাকবে এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এরকম কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা আরো এরকম মার্কার পাবা, যেমন কি থাকতে পারে? এস থাকতে পারে, সিন্স থাকতে পারে,
ইফ থাকতে পারে, দো তো অলদো আছে, দ্যাট থাকতে পারে। এগুলো তাহলে তোমরা ধরে নিবা যে এই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এটা সহজভাবে চেনা যাবে। এখন আমরা দ্বিতীয়তে আসি, সিম্পল কিভাবে আমরা করব। সিম্পল করার দুইটা নিয়ম আছে। আমরা ইন স্পাইট অফ দিয়েও করতে পারি, ডিসপাইট দিয়েও করতে পারি। তাহলে প্রথমে আমরা ইন স্পাইট অফ দিয়ে করি। তাহলে প্রথমে সেন্টেন্স শুরুতে আমরা লিখব ইন স্পাইট। ইন স্পাইট অফ। তারপরে কি বলছি এখানে প্রথম ক্লোজের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে প্রথম ক্লোজের ভার্ব আমরা কোনটা? ইজ। তাহলে এটাকে আমরা বি ভার্ব হিসেবে বি লিখি, তার সাথে কি করতে হবে? আইএনজি। তাহলে কি হবে? বি। তাহলে আমরা কি লিখব? বি। তারপরে কি লেখা আছে? অতিরিক্ত অংশ। তাহলে প্রথম ক্লোজের অতিরিক্ত কি অংশ কি আছে? পো। তাহলে আমরা পোর লিখব। তারপরে কি বলছে? প্লাস দিয়ে কি বলছে? কমা চিহ্ন। তাহলে এখন আমরা এখানে কমা চিহ্ন ব্যবহার করব। তারপরে কি বলা আছে? দ্বিতীয় ক্লোজ। তাহলে দ্বিতীয় ক্লোজে আমরা কি লেখা আছে? হি ইজ হ্যাপি। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সিম্পল সেন্টেন্স চেনার উপায় হলো একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা বুঝে নেব সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। এছাড়া কি থাকতে পারে? একটা ফ্রেজ থাকতে পারে। তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আমার এখানে হলো হি। ফাইনাইট ভার্ব কোনটা? ইজ। আর এখানে আমার ফ্রেজ কোনটা? ইন স্পাইট অফ বিং পো। এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বিহীন শব্দগুচ্ছকে আমরা বলবো হলো ফ্রেজ। তাহলে এটা ফ্রেজ। তাহলে সিম্পল সেন্টেন্স তোমরা মনে রাখবা যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং একটা ফ্রেজও থাকতে পারে, ইকুয়াল সিম্পল সেন্টেন্স। আর যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ কি দ্বারা যুক্ত থাকতে পারে? দো দ্বারা যুক্ত থাকতে পারে, অলদো দ্বারা যুক্ত থাকতে পারে, অ্যাজ দ্বারা থাকতে পারে, সিন্স থাকতে পারে, ইফ থাকতে পারে। তাহলে এটা বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট কথাটা মানে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। আর একটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল কোনটা? হি ইজ হ্যাপি। তাহলে আজকে তোমরা অবশ্যই এটা জিনিসটা বুঝতে পারছো। আমি এখানে আরেকটা জিনিস বুঝতে দিই, যেমন এখানে আমরা ইন স্পাইটের পরিবর্তে ডিসপাইট দিয়েও আমরা এটা করতে পারি। তাহলে ডিসপাইটের ব্যবহারটা দেখো। ডিসপাইট যখন আমরা লিখবো তাহলে কি লিখতে হবে? প্রথম ক্লোজের সাবজেক্টের পজিটিভ ফর্ম। তাহলে সাবজেক্ট আমার কি এখানে? হি। তাহলে হির পজিটিভ ফর্ম কি হয় এটা আমাদের জানতে হবে। আমরা যদি প্রোনাউন চ্যাপ্টারটা ভালো করে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে হি পজিটিভ ফর্ম হলো হিস। আই যদি থাকে তাহলে আই এর পজিটিভ ফর্ম কি? তাহলে মাই। যদি ইউ থাকে তাহলে ইউ এর কি হবে? তাহলে ইউ। যদি শি থাকে তাহলে কি হবে? হার। যদি দে থাকে তাহলে কি হবে? দেয়ার। এটা হলো পজিটিভ ফর্ম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখন? হিস। তারপরে কি বলছি? অবজেক্ট। অবজেক্টের নাউন ফর্ম করতে হবে। তাহলে আমরা অবজেক্টটা অবশ্যই লক্ষ্য করে এটা নাউন না, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কোরকে যদি নাউন করা যায় তাহলে কি হয়? ওভারটি। তাহলে তখন আমরা কি লিখব? ওভারটি। তারপরে কি লিখতে বলা হয়েছে এখানে দেখো? কমা চিহ্ন দিতে বলছে। তাহলে এই যে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে বলছে দ্বিতীয় ক্লোজ যা থাকে। তাহলে দ্বিতীয় ক্লোজ আমার কি আছে? হি ইজ হ্যাপি। তাহলে স্টুডেন্ট তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা বারযুক্ত সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পলে রূপান্তর করতে পারবো। তোমরা যদি এই নিয়ম অনুসরণ করো এবং বাড়িতে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।